নমস্কার সবাইকে, আমি মুক্তা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। আজকে একটা তেলাপিয়া মাছের রেসিপি দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটা পেজে যুক্ত থাকার জন্য। সকালে পিকুকে স্কুলে নিয়ে গিয়েছি, আবার এনেছি বাসায়। তারপর ওকে রেডি করে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আপনারা কি বলতে পারবেন এটা কিসের বড়া? এটা হচ্ছে চাল কুমড়ার বড়া। আমরা কিন্তু বাঙালিরা এটাকে চাল কুমড়াই বলে থাকি, তবে এটার বড়া খেতে আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে খালি খালি। আর গরম ভাতের সাথে হলে তো আর কোনো কথাই নেই। আর বড়া ভাজতে পিঠালি কি কি দিতে হয় সেটা তো আপনারা সচরাচর জানেন, তবু আপনাদের সুবিধার্থে একবার বলে দেই। আমি পিঠালিতে চালের গুঁড়া, ময়দা, বেসন, কালো জিরা, নুন, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে একটা বেটার বানিয়ে নিই, আর সেটা দিয়ে কিন্তু যে কোনো বড়া ভেজে নেই। আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। এখন একটু মাছ রান্না করব, তার জন্য মাছের মধ্যে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই তেলাপিয়া মাছটা একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, যাতে একটু দেখতে ভালো লাগে। আর আমি এই তেলাপিয়া মাছটা আজকে কিভাবে রান্না করব এভরিথিং কিন্তু দেখিয়ে দিব। আর যেভাবে রান্না করি এটা খেতে দুর্দান্ত লাগে। আর আমি যে কোনো মাছ কিন্তু তেল ঝোলটা একটু বেশি পছন্দ করি, বহুবার কিন্তু আমার ভিডিওতে বলা আছে। তবে আজকের মাছটা আমি কোনো রকমের তেল ঝোল করব না। দেখতে থাকুন কিভাবে রান্না করি। আর এভাবে রান্না করলে আমার পিকুও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারে। আর মাছ যদি কড়া করে ভাজা যায় তাহলে কিন্তু পিকু সেটাও খালি খালি খায়। কিছুদিন হইতে না হইতেই এত ঠান্ডা লেগেছে আমার, মানে ভয়েস দিতে গেলে কেমন যেন লাগছে। আমাকে ঠান্ডা লাগলে কোনোভাবেই ঠান্ডা শেষ হয় না, সেই জন্য কিন্তু আমার ভয়েসটা অন্যরকম শোনা যায়। তো যাই হোক, এখন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি কিছু বেগুন ভেজে নিচ্ছি ওই একই তেলে। আমি একটা বেগুন দুই ভাগ করে কেটে নিয়েছি, বেশি ভাজবো না, হালকা ভেজে নামিয়ে নিব। এখন এই একই তেলের মধ্যে কিছু আলু ভেজে নিব। আর আমি যখন আলুটা কাটি তখন এরকম একটা শেপ দিয়ে কাটি, কারণ এই কাটাটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ শেপটা ভালো আসে তাই। আলুটাও আমি হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নিব। আর আজকের রান্নাটা একটু অন্যরকম ভাবেই করছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, জিরা বাটা, মৌরি বাটা আর আদা বাটা দিয়েই কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েই এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আলু আর বেগুনটা দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর কিন্তু পরিমাণ মতো জলটা অ্যাড করে দিয়ে দিব। শুধু একদিন বাসে রান্না করে দেখবেন, খেতে এটা কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিন্তু বহুবার এভাবে রান্না করে খাই, যখন আমার কাছে ভালো লাগে যে এইভাবে রান্না করব, এটা রান্না করলে ভালো লাগবে, তো সেটাই রান্না করি। জলটা দেওয়ার পর যখন একটু ফুটে গিয়েছিল সেই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর আমাদের গাছ থেকে দুটো টমেটো পেরে নিয়েছিলাম, আর দুইটা টমেটো কিন্তু আমি কেটে উপর দিয়ে দিব। শুধুমাত্র একটা টমেটো গাছ কিন্তু আমার দাদা লাগিয়েছিল বাসায়, আর ওই একটা গাছের থেকে অনেক টমেটো পেরে খাওয়া হয়েছে। এখনো কিন্তু গাছে অনেক টমেটো আছে, তবে সেই টমেটো গুলো কাঁচা, এখনো পাকে না। তো আমি টমেটো গুলো দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে এসেছে। এখন কিন্তু নামিয়ে নিব। ব্যাস, আমার তেলাপিয়া মাছের তরকারি কিন্তু রেডি, নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা দুর্দান্ত এসেছে। তবে আজকের রান্নায় তেলটা একটু বেশি দেওয়া হয়েছিল। মাঝে মাঝে রান্না করতে গেলে তেলটা একটু বেশি হয়ে যায়, বাট কোনো ব্যাপার না। তো প্লেটে ভাত নিয়ে নিলাম, আর কুমড়োর বড়া নিয়ে নিয়েছি দুইটা। এবারে কিন্তু দুপুরে লাঞ্চটা আমরা শেষ করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকের তরকারিটা কিন্তু সত্যি অনেক ভালো লেগেছে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি ফিরবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা এন্ড টেক কেয়ার।